আমি একটু ভর্তা ভাত চচ্চড়ি হইলে যেন একদম তৃপ্তির সহকারে ভাত খাইতে পারি। অনেক দিন থেকেই আমার নদীর মাছের চচ্চড়ি খাইতে ইচ্ছা করছিল, বাট এর আগে বাজারে গিয়েছিলাম, ভালো নদীর মাছ পাইছিলাম না। যদিও আমার বাসায় একদমই বাজার ছিল না, তাই চলে গিয়েছিলাম হাটে বাজার করতে। তো আমার অনেক বেশি ক্ষুধা লেগে গেছিলো। তো প্রথমে ঢুকতেই দেখতেছিলাম গরম গরম পেঁয়াজি ভাজতেছিল, তো দেখে একটু নিয়ে নিলাম, নিয়ে খাচ্ছিলাম। তো খেতে ভালোই লাগতেছিল গরম গরম পেঁয়াজি। খেয়ে একটু পানি খেয়ে দেন আমরা প্রথমে মাছের বাজারের দিকে যাই। আমাদের এক পরিচিত ভাইয়ের দোকানে অনেক অনেক নদীর মাছ ছিল, অনেক জাতের। তো দেখতেছিলাম কোনটা ছেড়ে যে কোনটা নিব বুঝতে পারতেছিলাম না। তো এখান থেকে আমি বেশ কয়টা আইটেম নিয়েছি, একদম আস্তে আস্তে খাবো সেই জন্য। আর এই ভাইয়াটা না আমাদেরকে একদম ফ্রেশ মাছ না হলে বলে যে নিয়েন না, এই জন্য একদম বিশ্বস্ততার সাথে ওনার থেকে আমরা মাছ কিনি। তো মাছগুলো খুব স্বাদও লাগে, এই জন্য সবসময় এনার থেকেই নেওয়ার চেষ্টা করি। আর দামেও বেশ কমই রাখে। তারপরে সামনের দিকে যাইতে আরও দেখি ভালো ভালো মাছ। তো সেই দিন কেন জানি অনেক ভালো ভালো মাছ উঠেছিল, বিশেষ করে ছোট মাছ। আর এই কাচকি মাছ দেখে তো আমি লোভই সামলাতে পারছিলাম না। মনে হচ্ছিল আমি কখন বাসায় যাব আর এই মাছ দিয়ে চচ্চড়ি রান্না করে খাবো। মাছ কেনা শেষ করে একটু শুটকিও কিনে নিয়েছি, তারপরে একটু পেঁয়াজ কিনে নিলাম। আর আজকে কেন জানি বাজারে সবজির দাম খুবই বেশি ছিল, তাই একটু অল্প অল্প করেই নেওয়ার ট্রাই করেছি। একটু আলু নিয়ে নিয়েছি, তারপরে বেগুন আর হালকা হালকা যেগুলো লাগে সেগুলোই কিনেছি। আজকে খুব একটা বাজার করা হয়নি, খুবই বেশি দাম ছিল। আর আমার বোনও এইদিকে অল্প অল্প বাজার নিচ্ছিল। আর আমাদের পুকু সোনাও আসছিল, সে তো একটু একটু করে বেগুন ধরতেছিল, আবার রাখতেছিল, এভাবে মজা করে খেলতেছিল। যাই হোক, বাজার করা শেষ করে বাসায় চলে আসি। আর দেখেন আমার অবস্থা, বাজার থেকে আসার পরে আমি একটু ফ্রেশও হই নাই। বাজার থেকে এসে দেখি রাত 11:30 বাজে। এখন যদি আমি ফ্রেশ হইতে যাই তাহলে তো রান্না করে খাইতে অনেক লেট হয়ে যাবে, যার কারণে ফ্রেশ না হয়ে আমি প্রথমেই মাছটা বের করে সুন্দর করে ধুয়ে নিয়েছি। তারপরে আজকে যেহেতু আমি শুধু পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করব, তাই অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি। আর আমি যেহেতু একটু ঝাল প্রেমী, তার জন্য একটু কাঁচামরিচও বেশি দিয়ে নিয়েছি। তারপরে আমি পেঁয়াজ মরিচের মধ্যে একটু লবণ, হলুদ এবং আদা রসুন বাটা দিয়ে সয়াবিন তেল দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছিলাম, যাতে একটু সুন্দরভাবে পেঁয়াজটা একদম মুথে যায়। তারপরে আমি মাছটা দিয়ে দিব। আর মাছ দিয়ে বেশি মাখানো যাবে না, যেহেতু মাছগুলো অনেক বেশি সফট, হালকা করে মাখতে হবে। তারপরে আমি একটু পানি দিয়ে নিলাম, পানি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে দেন চুলায় বসে দিলাম। আর এই চচ্চড়িটা না খাইতে খুবই মজা। চুলায় উঠাই দিয়ে আমি গোছলে গিয়েছিলাম, গোছল করে এসে আমার রান্না হয়ে গিয়েছে। আর প্রথমে আমি ভাত নিয়ে এই চচ্চড়ি দিয়ে খাইতে বসি। আর এই চচ্চড়িটা কি যে মজা! আপনাদের কাছে কেমন লাগে এই চচ্চড়ি অবশ্যই কমেন্ট করবেন। আমার কাছে তো খুবই মজা লাগে। তো এই ছিল আমার আজকের ভিডিও, কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।